এখানে কেউ আসবে বলতেছিলাম হ্রদ দেখতে, কেউ আসবে আবার কলা বিক্রি করতে। যেমন অনেকে আসবে এখানে আগামীকালকে শুধুমাত্র এই ছান উৎসবটা কিরকম হয় দেখার জন্য। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক লোকই আসে। গঙ্গা স্নান হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব, যারা বছরে একবার এই গঙ্গা স্নান বা এই স্নান উৎসবটা পালন করে। হিন্দু পুণ্যার্থীদের লোকারণ্য পরিপূর্ণ হবে আগামীকাল হচ্ছে তাদের মহাষ্টমীতে উপলক্ষে এই গিগাট অঞ্চলে কৈলাস থেকে সৃষ্টি হয় এই গঙ্গার। আর এই গঙ্গা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রয়েছে এই ভারতীয় উপমহাদেশে। ঠিক তেমনি ভাবে এই নদীটি গঙ্গার একটি অংশ হিসেবে পরিচিত, অর্থাৎ এটা পুরাতন ব্রহ্মপুত্র, কোনো কোনো অঞ্চলে ব্রহ্মপুত্র নামে পরিচিত। আর এই ব্রহ্মপুত্র নদীর জলে যারা হিন্দু সম্প্রদায়ের যারা বিশ্বাসী রয়েছে, তারা যদি বছরে একবার স্নান করে থাকে, তাহলে পরিপূর্ণভাবে আবার নতুনভাবে পুরাতন পাপ ধুয়ে মুছে নদীতে জলে ফেলে দিয়ে নতুনভাবে আবার তারা জীবন শুরু করে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। সেই বিশ্বাস থেকে প্রতি বছর বিভিন্ন স্থানে এই স্নানের উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে যুগ যুগ ধরে এই গিগাট অঞ্চলে এই উৎসবটা অনুষ্ঠিত হয়ে আসছে। সূর্যোদয়ের সাথে সাথে এই পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ঝাঁকে ঝাঁকে মানুষ স্নান করতে আসবে, এবং এই স্নান কেউ আসবে স্নান করার জন্য, কেউ আসবে আবার স্নান করা দেখার জন্য। কালকে এই প্রখর রোদ্রের মাঝে যেন এক মানুষের মিলনমেলা ঘটবে এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। এই নদীতে যখন গঙ্গা স্নান হতো, তখন কাদা মেঘে অনেকেই এখান থেকে বাড়ি ফিরতো, কারণ ছিল না পানি, ছিল শুধু কাদা। পরবর্তীতে এখানে যখন এই নদীটি খনন করা হয়, খনন করার ফলে পানির লাভ্যতা বৃদ্ধি পাওয়ার ফলে আগামীকাল যে পূর্ণ গঙ্গা স্নান হবে, সেই গঙ্গা স্নানের হিন্দু সম্প্রদায়ের সবাই সুন্দরভাবে এখানে স্নান। এই ধর্মীয় বিশ্বাস থেকে যুগ যুগ ধরে ওই পাশে রয়েছে গিগাট অঞ্চল, আর এই পাশে রয়েছে দৌলতপুর ইউনিয়নের শেষ প্রান্ত এবং শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শেষ প্রান্ত। পুরাতন ব্রহ্মপুত্র, ওই পাশে রয়েছে শীতললক্ষা নদী। এর নিকটেই মূলত হিন্দু সম্প্রদায়েরা যুগ যুগ ধরে এখানে পুণ্যস্থান করে থাকে। সূর্যোদয়ের সাথে সাথে তিথি অনুযায়ী আগামীকাল শেষ হবে রাত্র 10টা পর্যন্ত। আজকে দেখতে পাচ্ছেন অনেক লোকের উপস্থিতি, অনেক মানুষ ইতিমধ্যে বিভিন্ন দোকানপাট সাজিয়ে বসে আছে। পাতিল দিয়ে আমরা দই ভাত বুঝছেন, বছরে একটা অনুষ্ঠান, এটা ভর্তি পার্তা সব ভক্তবৃন্দ আছে, তাদের সেবা জন্য। আচ্ছা, পাতিল দিয়ে দই বিক্রি করবেন। দই তো এখানে কয়েক রকমের পাতিল রয়েছে। আপনি তো সেবার কথা বলছেন, যাই হোক সেবা করতেও কিন্তু টাকার দরকার পড়ে। আর আপনি যেহেতু আগামীকালকে দিবেন, সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক ভাবে দেওয়া হবে, এবং এখানে রথ হবে, কলা বেচা হবে, এরকম উদ্দেশ্য, ঠিক না? ঠিক। এখানে একটি সবচেয়ে জনপ্রিয় প্রবাদ রয়েছে, রথ দেখা এবং কলা বেচা। যেহেতু আগামীকাল এখানে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকের সমাগম হবে, বছরে একটি বার প্রখর রোদের মাঝেও এখানে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গঙ্গায়, অর্থাৎ পুরাতন ব্রহ্মপুত্র নদীতে তারা স্নান করতে আসবে। এখন এই যে ছোট পাতিল, এটা তো মনে 1 লিটার নেয় না, আধা লিটার? 1 লিটারের দাম কত কালকে? মানে মনে করেন এটা বিবো 160। তাহলে দাম একটু কমে আছে। আর এটা কতটুকু? এটা 2 লিটার লইব। কেউ আসবে বলতেছিলাম হ্রদ দেখতে, কেউ আসবে আবার কলা বিক্রি করতে। যেমন অনেকে আসবে এখানে আগামীকালকে শুধুমাত্র এই স্নান উৎসবটা কিরকম হয় দেখার জন্য। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক লোকই আসে প্রতি বছর এই নদীর তীরে। এখানে যে হিন্দুদের যে স্নান উৎসব হয়, সেই স্নান উৎসব দেখার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এখানে অনেক কিছুই সাজ অবস্থা রয়েছে। নদীর ওই পারে রয়েছে, আমি বলেছিলাম, সম্মানী ইউনিয়ন, এই পাশে রয়েছে দৌলতপুর ইউনিয়ন, আর ওই পাশে রয়েছে দুলালপুর ইউনিয়ন। আবার শীতললক্ষার ওই পাশে রয়েছে দুর্গাপুর ইউনিয়ন। কয়েকটা ইউনিয়নের মাঝখানে এই নদীর তীরবর্তী বসবাস করা মানুষ যুগ যুগ ধরে তাদের যে পেশা, মাছ ধরা পেশায় অনেকে ব্যস্ত রয়েছে। এবং এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদীটা খনন করার ফলে মাছেরও ভালো মাছ পাওয়া যায়, ঠিক না? ঠিক আছে। আগামীকাল যারা আসবে দেখতেছেন, আগামীকালকে নিমন্ত্রণ হল।